সুবহানাল্লাহ। দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সব থেকে বেশি মিঠা কুরআনের বাণী। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সব থেকে বেশি মিঠা কুরআনের বাণী। শোনো না ও গো মুমিন মুমিনা, শোনো না ও গো মুমিন মুমিনা, কুরআন সব কিতাবের শিরোমণি। দুনিয়াতে আছে মধু আর চিনি, সব থেকে বেশি মিঠা কুরআনের বাণী। রহমতে বরকতে ভরা এ কিতাব, এ কুরআন পড়ে যারা পাবে না আযাব। রহমতে বরকতে ভরা এ কিতাব, এ কুরআন পড়ে যারা পাবে না আযাব। এ কুরআন শুনে যারা বহু নেকি পাই তারা, এ কুরআন শুনে যারা বহু নেকি পাই তারা। এ কুরআন বিধাতারি গুণী। জোরে বলেন দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সব থেকে বেশি মিঠা কুরআনের বাণী। সুবহানাল্লাহ। আমিনের নিচে পাতালের নিচে এই যে আপনারা যেখানে বসে আছেন, এই নিচে সোনা আছে না বেরাদার চাঁদি আছে, না হীরা আছে, না মুক্তা আছে, না লোহা আছে, না কাঁসা আছে, না তামা আছে? জানেন না কেন? তার কারণ হচ্ছে আমাদের জ্ঞানের বাইরে। বাবাজি আসমানের মধ্যে কি হতেছে আমরা জানি না, আমাদের জ্ঞানের বাইরে। জগৎবাসী আপনাকে বলতে চাই, এই মুহূর্তে কলকাতাতে কি হচ্ছে জানা নেই, এই মুহূর্তে শিলিগুড়ি স্ট্যান্ডে কি হচ্ছে জানা নেই, এই মুহূর্তে পৃথিবীর অন্যান্য প্রান্তে কি হচ্ছে জানা নেই। আজকে আপনাদেরকে বলতে চাই, সমুদ্রের মধ্যে কত রকমের মাছ আছে জানা নেই, জঙ্গলের মধ্যে কত রকমের পশু আছে জানা নেই, জগৎবাসী আরশের উপরে কি হচ্ছে জানা নেই। কিন্তু বেরাদার এই সব কিছুর জ্ঞান কুরআনে আছে, আর কুরআন আমার নবীকে শিখিয়েছে। তার মানে বোঝা যাচ্ছে নবীর কাছে জমিনের নিচের জ্ঞান আছে, নবীর কাছে আসমানের উপরের জ্ঞান আছে, নবীর কাছে লামাকার জ্ঞান, আরশের জ্ঞান, প্রথম আসমানের জ্ঞান, দ্বিতীয় আসমানের জ্ঞান, তৃতীয় আসমানের জ্ঞান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠম সপ্তম সমস্ত আসমানের জ্ঞান নবীর কাছে আছে। আপনাদেরকে বলতে চাই, নবীর কাছে বেরাদার লাউহে কালামের জ্ঞান, নবীজির কাছে জান্নাতের জ্ঞান, নবীর কাছে বেহেশতের জ্ঞান, নবীর কাছে জাহান্নামের জ্ঞান। নবী মুস্তাফা বেরাদার মদিনাতে বসে বসে বদরের প্রান্তরে 100 কিলোমিটার দূরে কি হতেছে সবকিছু দেখতে পেতেন। নবীজি সামনে নামাজ পড়তেন তো পেছনকার ব্যক্তিকে দেখতে পেতেন। নবীজি রাস্তায় হাঁটতেন তো জমিনের নিচে কবরে কার কিরকম কিসের জন্য আযাব হচ্ছে নবী বুঝতে পারতেন। পাহাড়ে নবীজির কাছে কোনো জিনিস জ্ঞান নাই। আপনাদেরকে বলতে চাই, পয়েন্ট টু নোটের এই কথাটা আপনারা নিজেদের অন্তরের খাতায় নোট করে নিন। আরে নবীর কাছে কি আসমান আর কি জমিনের জ্ঞান লুকায়িত থাকতে পারে? দুনিয়ার সৃষ্টি জগতের বাবা আপনাদেরকে বলতে চাই, সবচাইতে গোপন, সবচাইতে বড় গায়েব জিনিস হচ্ছে আল্লাহ। আরে আল্লাহই তো সবচাইতে গায়েব, আল্লাহই তো সবচাইতে গোপন। আল্লাহ যখন আমার নবীর কাছে গোপন থাকেনি, গায়েব থাকেনি, মেরাজের রাত্রিতে নিজের দিদার দিয়ে নবীকে আল্লাহ নিজের দিদার দিয়ে নবীর সামনে প্রকাশ হয়ে গেছে। তো যখন আল্লাহ গায়েব নেই, তখন আল্লাহর সৃষ্টি নবীর কাছে কিভাবে গায়েব হতে পারে? সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। জন্য নবীজির কাছে কোনো কিছুই গায়েব নেই, কারণ আল্লাহ আমার নবীকে এই ক্ষমতা দান করেছে। জোরে বলেন মাশাআল্লাহ। তো আপনারা বুঝতে পারছেন কি বুঝতে পারেন না? পেছনকার ব্যক্তি একবার হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। একবার লোকমা দিবেন হাত তুলি, তবে তো বুঝতে পারবো যে আপনারা ঘুমাননি নাকি। আর যদি হাত একবার না তুলেন তো কি করে হবে? আমরা তো দরকার পড়লে পাও তুলে দেবো নাকি। যাক, পা তুলতে তো আপনাদেরকে বলবো না। আমি যে বক্তব্য আপনাদের মধ্যে রাখতেছিলাম ব্রাদার, যে হাসরের ময়দানে 120টি কাতার, তার মধ্যে 80টি কাতার আমার নবীজির উম্মতের থাকবে। জোরে বলে 120টি কাতার। আপনারা কি মনে করছেন ইমাম সাহেবের পেছনে কাতার 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 করে পরস্পর 15টা কাতার যেভাবে থাকে ওইভাবে হাসরের ময়দানে পরস্পর কাতার 120টি থাকবে না, বরং এই কাতার হবে 3 দলে বিভক্ত, 3 জায়গাতে ভাগ হয়ে যাবে। এটা
এটা আমার কথা না, এটা কোরআনের কথা। 27 নম্বর পারা সূরার নাম সূরা ওয়াকিয়া। আল্লাহ পাক বলতেছে ফা আসহাবুল মাইমানাতি ওয়া আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। হাশরের ময়দানে তিনটি দলে এই 120টি ভাগ 120টি কাতার বিভক্ত হয়ে যাবে। কিছু কাতার থাকবে ডান সাইডে, ডান সাইড বলতে আল্লাহর কুদরতি সত্তা, আল্লাহর কুদরতি জাতের ডান সাইডে কিছু কাতার থাকবে, আর কিছু কাতার একবারে খাস আল্লাহর নিকটে থাকবে, আর কিছু কাতার থাকবে আল্লাহর কুদরতি সত্তার বাম সাইডে। এখন কোন সাইডে থাকাটা ভাগ্যের বিষয়। তো কোরআন বলতেছে আল্লাহর ডান সাইডে, আল্লাহর কুদরতি সত্তার ডান সাইডে আর আল্লাহর নিকটতম দলে থাকাটা ভাগ্যের বিষয়, আর বাম সাইডে থাকাটা হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। কারণ এই বাম সাইডে থাকবে ফেরাউন, বাম সাইডে থাকবে আবু জেহেল, বাম সাইডে থাকবে ইয়াজুজ, বাম সাইডে থাকবে নমরুদ। আপনি বেরাদানে মিল্লাত ইসলামিয়া বেঈমান হয়ে মারা যাবার কারণে আপনি বাম পাশস্থ দলে থাকবেন, আর ঈমান অনুযায়ী যারা সাধারণ মুমিন মারা যাবে তারা থাকবে আল্লাহর কুদরতি সত্তার ডান সাইডে, আর যারা স্পেশাল মুমিন যেমন নবীগণ, ওলিগণ, রাসূলগণ, পয়গম্বরগণ, স্পেশাল ব্যক্তি যারা, তারা না ডান পাশে বরং এর চাইতে উন্নতম জায়গা আল্লাহর কাছে, আল্লাহ তাআলার নিকটে থাকবে। সুবহানাল্লাহ। আপনাকে আরেকটা কথা বলি, হাশরের ময়দানে মাথার উপর সূর্য থাকবে, কিন্তু সবার মাথার উপর নয়। তিনটি দল হবে, তিনটি দলে 120টি কাতার আলাদা আলাদা থাকবে। কিছুটা কাতার ডান সাইডে, কিছুটা কাতার আল্লাহর নিকটে। বলুন, ডান সাইডের কাতার জান্নাতি কি জান্নাতি না? আর আল্লাহর নিকটে যেটা আছে ওটা স্পেশাল জান্নাতি, যেমন নবীগণ রাসূলগণ ওনারা হবে। আর বাম সাইডে এরা জান্নাতি না জাহান্নামী? সূর্য যে মাথার উপর থাকবে এটা কাদের উপর? এই তিন দলেরই উপর না ডান পাশের উপর? কাদের উপর? মনে রাখবেন বাবা, সূর্য বড় না পৃথিবী বড়? তো সায়েন্টিস্ট বলতেছে, ইসলামও বলতেছে পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ ডবল বড়। কত বললাম? 13 লক্ষ, 1-2 ডবল নয়, এরকম এত বড় পৃথিবীর মতন 13 লক্ষ পিস পৃথিবী হবে, তবে একটা সূর্যের মতন আকার ধারণ করবে। ভাই, এই 13 লক্ষ গুণ বড় সূর্য, এত বড়। আচ্ছা, সূর্য এই পৃথিবী থেকে কত দূরে আছে জানেন? সূর্য পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে আছে। কত বললাম? 9 কোটি 30 লক্ষ মাইল। 1.5 কিলোমিটারে 1 মাইল হয়, তাহলে 1.5 কিলোমিটারে যদি 1 মাইল হয় তাহলে 9 কোটি 30 লক্ষ মাইল কত কিলোমিটার হবে ভাবুন। এত দূরে সূর্য আছে। ভাই, সূর্যের এটা সোজা দিক আর সূর্যের এটা উল্টা দিক। সূর্য পৃথিবীর উপর সোজা দিক দিয়ে আছে না উল্টা দিকে? তো সূর্য আছে উল্টা দিকে। আচ্ছা বলেন, আচ্ছা আপনারা বলেন, এই যে লাইট জ্বালালাম তো এটা সোজা, এটাতে যত আলো পাচ্ছেন উল্টা দিকে কি তত পাবেন? জোরে বলেন, পাবেন? তো সূর্য আছে উল্টো দিকে, আর পৃথিবী থেকে সূর্য কত দূরে? 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। আল্লাহ, পৃথিবী থেকে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, তাও আবার উল্টো দিকে। তো উল্টো দিকে সূর্য তার তাপ 9 কোটি 30 লক্ষ মাইল দূরে থেকে পৃথিবী থেকে যদি সহ্য না করতে পারি গরমের টাইমে, তা হাশরের প্রান্তরে সোজা দিকে 2 থেকে 3 হাত মাথার উপরে থাকবেন, ওখানে কি করে সহ্য করবে? সুবহানাল্লাহ। উল্টো দিকে 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে যদি তাপ সহ্য না করতে পারবেন, বাবা রে এসি কিনবো গা চল। তবু হাশরের ময়দানে এসি পাবেন কোথায়? তা আবার মাথার উপরে সোজা দিকে থাকবে। এই জন্য বাবা, হাশরের ময়দানে সূর্য যে মাথার উপর থাকবে, বান্দা আর সূর্যের মধ্যে ডিসটেন্স পার্থক্য কেমন হবে? ধনুক দেখেছেন, তীর ধনুক, ধনুককে এই যে বেঁকা, তো এক সাইডে এক সাইড আর এক সাইড, ধনুকের এক সাইড আর আরেক সাইড কতটুকু মাঝে ফাঁক থাকে? এতটুকু ডিসটেন্সে বান্দা আর সূর্যের সোজা পিঠের মধ্যে পার্থক্য থাকবে বাবা। এজন্য আপনাদেরকে বলতে চাই, হাশরের ময়দানে তাহলে কি কোনো ছায়া থাকবে না? আমরা বাজারে যদি যাই, রোদ্রের তাপ থেকে বাঁচানোর জন্য দোকানের নিচে ছায়াতে দাঁড়াই, গাছের নিচে ছায়াতে দাঁড়াই।
হাসরের ময়দানে কি কোনো ছায়া থাকবে? হ্যাঁ, একটা ছায়া থাকবে, সেটা হচ্ছে আরশে মুআল্লার ছায়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আরশ কত বড়? আরশ কত বড়? এই জমিন থেকে যদি কেউ প্রথম আসমান যায় তো টাইম লাগবে 500 বছর। কত বছর? 500 বছর রাস্তা। একটু আগে ব্যাখ্যা করলাম, কত দূর হবে কোনো কল্পনা করা যায়? তো ধরে নিন এটা হচ্ছে প্রথম আসমান। তো প্রথম আসমান এত মোটা, এর প্রশস্ত এত মোটা। আর এটা জমিন, জমিন থেকে কেউ দ্রুত বেগে যাচ্ছে 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 প্রথম আসমানের নিচু ভাগে পৌঁছলো, টাইম লাগলো 500। এই প্রথম আসমানের নিচু থেকে এর প্রশস্তটা মোটাই ভাগটা শেষ করতে 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 প্রথম আসমানের উপরে আসতে আবার 500 বছর। আবার এই প্রথম আসমানের উপর থেকে দ্বিতীয় আসমানের নিচ আবার 500, এর মিডিলে দ্বিতীয় আসমানটারও প্রশস্ত 500, তৃতীয় আসমানের উপর থেকে আবার চতুর্থ আসমানের এই নিচ 500 বছর। 7 আসমানের মিডিলে ফাঁক পার্থক্য 500 বছরের, আর প্রত্যেকটি আসমানের মোটাই প্রশস্ত হচ্ছে 500 বছর। তাহলে 7 আসমানের যদি ব্রাদার একটা আসমান আর একটা আসমানের মিডিল গুলো 500 বছর, তাহলে 5 7 35, আর প্রত্যেকটি আসমানের প্রশস্ত 500 করে, এইদিকে 5 7 35, টোটাল হবে 7000। 7000 বছরের রাস্তা পার করলে পাবেন আপনি ব্রাদার সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা পার করতে 50000 বছর। সিদরাতুল মুনতাহা 7 আসমানের উপরে, 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, এটা একটা গাছ। সিদরাতুল মুনতাহা একটা গাছ। এই সিদরাতুল মুনতাহার গাছের নিচ থেকে সিদরাতুল মুনতাহার উপরে ডগা পৌঁছতে পার করতে টাইম লাগে 50000 বছর। 50000 বছর যখন পার করবেন, তার উপরে সিদরাতুল মুনতাহার উপরে আসবে কুরসি। কুরসি, আরশ কুরসি শুনেননি? ও কুরসি, কুরসিটা পার করতে আবার টাইম লাগবে। কুরসিটা এত বড়, এই 7 আসমানের মিডিল, 7 আসমানের প্রত্যেকটি প্রশস্ত 7000 বছরের রাস্তা পার করতে, তারপর সিদরাতুল মুনতাহা 50000 বছর রাস্তা পার করতে যত টাইম লাগবে, কুরসির নিচে থেকে উপর যেতে ততটা টাইম লাগবে। তাহলে 7 আসমান, সিদরাতুল মুনতাহা, তারপরে বেরাদার 7 আসমান, তারপরে বেরাদার কি সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার উপরের কুরসি, এই তিনটি জিনিস এত এত বড়। এই সব কিছুর উপরে আরশে মুআল্লা। আরশে মুআল্লা কত বড়? এই বিশাল এক ময়দানে একটা ফুটবল যদি আমি ফেলে রাখি, তো বিশাল ময়দানের কাছে ফুটবলটা যেমন ছোট মনে হবে, এই 7 আসমান, 7000 বছরের রাস্তা 7 আসমান, 50000 বছরের রাস্তা সিদরাতুল মুনতাহা, তার চাইতে বড় কুরসি। এই সব কিছু আরশে মুআল্লার কাছে এতটাই ছোট, যেমন বিশাল ময়দানের কাছে ফুটবল, তো বিশাল ময়দানটা হবে আরশ, ইয়া আসমান, ইয়া সিদরাতুল মুনতাহা, ইয়া কুরসি হবে সেই ময়দানে থাকা ছোট ফুটবলের মতো। সুবহানাল্লাহ। আরশ কত বড় হবে? ও আরশের ছায়া একমাত্র হাসরে থাকবে। তবে শুনেন, আরশের নিচে ছায়া পাবে কারা? পাবে কারা? তো ইমাম জালালউদ্দিন সুয়ুতি শাফিঈ রহমাতুল্লাহ আলাই আজ থেকে 550 বছর আগে একটা কিতাব লিখেছেন, আর ওই কিতাবে হাদিস থেকে প্রমাণ করেছে আরশের নিচে যারা ছায়া পাবে তারা 70 প্রকারের মানুষ হবে। কত রকমের? 70 কোয়ালিটি। দুই একটা বলি, 70 কোয়ালিটি যারা হবে তারা এই ডান সাইডে থাকবে আর আল্লাহর নিকটে থাকবে। বুঝা কি গেল? আরশের ছায়া যদি থাকে, একমাত্র আল্লাহর কুদরতি সত্তার ডান সাইডে, ডান পাশস্থতে যারা, তাদের উপর, আর আল্লাহর নিকটবর্তী যারা থাকবে তিনাদের উপর, ইনাদের উপর আরশ থাকবে। আর যারা বাম সাইডে থাকবে, এদের উপর সূর্য, এরা তাপে গলবে, নিজের ঘামে নিজে জ্বলতে থাকবে, আর নাফসি 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 করতে থাকবে। জোরে বলে আবাশিকে রাসূল ঈমানদাররা আরশের ছায়া তলেই থাকবেন। জোরে বলে হাম যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচিও। তোমার দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না, তোমার দুঃখ বেদনা নবী সইতে পারে না। আহা ওই নবীজির মুহাব্বতে মিলাদ পড়িও, যদি দিতে হয় নবীকে দিও। আহা ভালো যদি বাঁচতে
হয় নবীকে বাসিও হাসরের ময়দানে নবী থাকিবেন সিজদায় আমার আশিক উম্মত যেন পার পেয়ে যায় জোরে বলে হাসরের ময়দানে নবী থাকিবেন সিজদায় আমার আশিক উম্মত যেন পার পেয়ে যায় ওই নবীজির মুহাব্বতে ওই নবীজির মুহাব্বতে ওই নবীজির মুহাব্বতে কিয়াম করিও যদি দিতে হয় নবীকে দিও সুবহানাল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ আব্বা ये হচ্ছে আরশের ছায়া ইনাদের উপর থাকবে জোরে বলেন তারপর এই বাম পাশস্থ দলের রিকোয়েস্ট নাফসি নাফসি আল্লাহ আমাদের বিচারটা করে দাও জাহান্নামী হবে বা জান্নাতি বিচারটা করে দাও বিচারটা হওয়ার পর তখন এই ডান পাশস্থ দলের ব্যক্তিরা যাবে জান্নাতে আল্লাহর নিকটবর্তী যারা থাকবে তারা তো নবীগণ তিনারাও জান্নাতি ये সব জান্নাতীর মধ্যে যিনারা জান্নাতে যাবে প্রথমে যিনি জান্নাতে যাবেন তিনি হচ্ছেন আমার আপনার নবীজি জুড়ে বলে আমার নবীজি বলতেছে ইন্নাল জান্নাতা মুহাররামাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা সমস্ত নবীর উপর জান্নাতে প্রবেশ করা হারাম যতক্ষণ আমি না করব মানে আমি করব আগে তারপর সমস্ত নবী করবে অনুরূপ ইন্নাল জান্নাতা মুহাররামাত আলাল উমামি হাত্তা তাদখুলা উম্মতি অনুরূপ অন্যান্য নবীগণদেরও জান্নাতি উম্মতরা জান্নাতে প্রবেশ করা হারাম আগে থেকে যতক্ষণ না পর্যন্ত আমি নবীর উম্মতরা জান্নাতের মধ্যে প্রবেশ না করবে এজন্য বাবাজি আপনি উম্মতে মুহাম্মাদি আপনি নবীজির বিরাদারনে মিল্লাত ইসলামিয়া উম্মত এই নবীজির উম্মতের মধ্যে গণ্য হয়ে আমরা খুশি না দুঃখিত জোরে বলেন খুশি না দুঃখিত আপ যদি আপনারা খুশি হন তাহলে আপনারা মুচকি হেসে খুশি হয়ে সুবহানাল্লাহ বলেন তাহলে আমি একটা গজল শুনিয়ে দেব सुभानअल्लाह क्या बोलते हैं सुना दूं ना कि तो बांग्ला में होगा या उर्दू में अच्छा वो तो होगा वो तो हर स्टेज में मुझे पढ़ना पड़ता है लेकिन आप लोग इस वक्त बोलिए बांग्ला में नात पढ़ूं या उर्दू में बांग्ला में अच्छा एक बांग्ला फरमाइश है तो वो पढ़ देता हूँ फिर उसके बाद उर्दू में होगा हाथ उठाकर बोलिए साउंड दीजिएगा माइक्रोफोन है